আমি খুঁজতেছিলাম এমন একটা ইয়ারফোন যেটা ANC আছে, বেস কোয়ালিটি খুবই ভালো এবং আমার বাজেট খুবই টাইট। তো অবশেষে আমার কাছে আছে হোকো W55 এই মডেলের হেডফোনটি। এই হেডফোনটির নাকি বেস খুব ভালো, ANC আছে এবং দামও 2000 টাকার নিচে। এই সমস্ত কথা কি সত্যি নাকি আবারও একটা হাইপ? এই ভিডিওটা শেষ হতে হতে এই হেডফোনটা কেমন, এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এটা কি কি ফিচার এবং ফাংশনালিটি রয়েছে, এটার ভালো দিক এবং অবশ্যই এটার খারাপ দিক কি কি রয়েছে সবকিছু জেনে যাব। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল, অক্স কেবল এবং চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল ছাড়া আর কিছুই নেই। ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা যদি বলি, ডিজাইন সেই গতানুগতিক অ্যাপেল থেকে মেরে দেওয়া হয়েছে। সেম টু সেম অ্যাপেলের যে হেডফোন আছে সেটার লেটেস্ট মডেলটা যেটা আছে আমার নাম মনে নাই, তো সেটা থেকে একদম ডিজাইন কপি করে দেওয়া হয়েছে। তো ডিজাইন নিয়ে আর কোনো কথা বললাম না। বিল কোয়ালিটি অবশ্যই প্লাস্টিক বিল, কিন্তু প্লাস্টিক বিল্ড হলেও প্লাস্টিকটা কিন্তু খুবই প্রিমিয়াম, হাতে নিলে একটা দামি দামি হেডফোনের মতো ফিল আসে। এবং এটার ব্যান্ডটা যেখান থেকে অ্যাডজাস্ট করা যায় সেই জায়গাটা মেটাল ইউজ করা হয়েছে, বাদ বাকি সবকিছু প্লাস্টিক। তবে প্লাস্টিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো এই বাজেটে হেডফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে তো যথেষ্ট ভালোই লেগেছে। হোকোর অন্য সব হেডফোন যেমন হোকো W35, W35 ম্যাক্স, এসব হেডফোনে আর্টিফিশিয়াল লেদার বা এই টাইপের কিছু ইউজ করা হলেও এটার কুশন ইউজ করা হয়েছে ম্যাশ ফেব্রিক্স। মানে এটাকে ম্যাশ ফ্যাব্রিক্স ঠিক বলা যায় না, বাট কাইন্ড অফ ম্যাশ ফ্যাব্রিক্স এর মতো। তো এটা খুবই সফট, যেহেতু এই ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে এই জন্য এটা নষ্ট হয়ে যাওয়ার বা ফেটে যাওয়ার, মানে আর্টিফিশিয়াল যে লেদার গুলো থাকে সেগুলো কিন্তু অনেকদিন পর ফেটে যায়। তো এটা ফেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই এবং কুশনটা খুবই সফট হওয়ার কারণে অনেকক্ষণ পরে থাকা যায়। কান ব্যথা হয় 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 মানে পড়তে খুবই আরাম এবং কমফোর্ট ফিল হয়, বাট অনেকক্ষণ পরে থাকলে কান ব্যথা হচ্ছিল আমার, কারণ এই হেডফোনটা খুবই টাইট হয়ে লেগে থাকে। তো আমার মাথা যেহেতু একটু, আর বললাম না, তো এই কারণে আমার কান ব্যথা হয় আমি যদি লং টাইম ইউজ করি। তবে যাদের মাথা একটু ছোটখাটো আছে অথবা যারা অনেকক্ষণ পরে থাকলেও ব্যথার সমস্যায় ভোগেন, অনেক আছে যে যাদের ব্যথা ট্যাথা হয় না, তো তারা আরামসে লং টাইম ইউজ করতে পারবেন। তবে লং টাইম ইউজ করতে গেলে আমি কিছুটা ব্যথা অনুভব করেছি। হোকোর অন্য সব মডেলের হেডফোন গুলোতে অনেকগুলো বাটন এবং পোর্টসও থাকলে এটাই অনেকগুলো বাটন নেই, আছে অনেকগুলো ছিদ্র। এটাই বাটন আছে মাত্র দুইটা, একটা হলো গ্রাউন্ড টাইপের বা যে গোল ঘুরায় হুইল টাইপের, আর একটা আছে ANC অন এবং অফ করার জন্য। এই ক্রাউনটা দিয়ে প্লে, পজ, ভলিউম আপ ডাউন, নেক্সট, প্রিভিয়াস এবং ওপেন সবকিছুই করা যায়। নিচের দিকে ইন্ডিকেটর লাইট, মাইক্রোফোনের যে ছিদ্র বা হোল যেটাই বলি সেটা আছে, এবং চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবলের পোর্ট এবং অক্স কেবল ইউজ করার জন্য আরো একটি পোর্ট আছে। তো এই হলো গিয়ে মোটামুটি পোর্টস এবং বাটনস, আর কোনো কিছুই নেই। তবে অসংখ্য ছিদ্র দেখতে পারবেন, এগুলো হলো এএনসির যে নয়েজটা ডিটেক্ট করার জন্য। যারা একটু মোটামুটি ধারণা আছে যে এএনসি কিভাবে কাজ করে তারা বুঝবেন এই ছিদ্রগুলো কেন। এখন আসি এটার এএনসি কিরকম কাজ করে। আপনি যদি বাইরে থাকেন অথবা ঘরের ভিতরে থাকেন, বাচ্চারা বা বাইরের আশেপাশে টুকটাক শব্দ করতেছে, একটা এনভায়রনমেন্টের হোস বা শুশুস একটা নয়েজ আসতেছে, টুকটাক শব্দ হচ্ছে বাসার ভিতরে, আপনি ডিস্টার্ব হচ্ছে, আপনি কোনো কাজে ফোকাস করতে পারতেছেন না অথবা আপনি পড়তেছেন, আপনার পড়ায় মন বসতেছে না, এমন ক্ষেত্রে যদি আপনি এনসিটা অন করেন তাহলে দেখবেন এনভায়রনমেন্টের যে যত শব্দ আছে সব কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তবে আপনি যদি এটা পরে বাইরে যান তাহলে বাইরের গাড়ির হর্ন এবং যে ট্রাফিকের যে শব্দ থাকে সেগুলো ভালোভাবে শুনবেন। অথবা কেউ যদি আপনাকে জোরে ডাক দেয় সেটাও শুনবেন এএনসি অন থাকলে। এএনসি অন মানে এটা না যে একদম সবকিছু গায়েব হয়ে যাবে, তবে এনভায়রনমেন্টের যে একটা মোটামুটি নয়েজ থাকে সেই নয়েজটা কিন্তু খুব ভালোভাবে এটা রিমুভ করতে পারতেছিল। তবে এএনসিতে একটা সমস্যা হলো, যখন আমি এএনসি অন করে কোনো মিউজিক শুনতেছিলাম তখন মিউজিকের যে বেজ আছে বা ডিটেলস আছে সেটা কিছুটা কমে যাচ্ছিল, এবং এসি যখন অফ করতেছিলাম তখন মিউজিক গুলো বেশ ভালো ডিটেলে শোনা যাচ্ছিল। তো এটার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, এটার সাউন্ড কোয়ালিটি এই বাজে আমার কাছে বেস্ট লেগেছে, কারণ এই বাজেটের আশেপাশে হোকো W35, হোকো W35 ম্যাক্স যে হেডফোন গুলো আছে সেগুলোর সাউন্ড বেশ ক্লিয়ার, বাট বেসটা কম, মানে বেসটা অত একটা বেশি না। বাট এই যে W55 এটার বেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ লাউড একটা বেস। তো এই বাজেটে এই হেডফোনটার বেস নিয়ে আমি খুবই সন্তুষ্ট, কারণ এটার বেস আসলেই প্রশংসার দাবিদার ভাই, অস্থির বেস। আপনি যদি বেস চান এই বাজেটের ভিতরে তাহলে এই হেডফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। এবং মিউজিক শোনার সময় প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ডিটেলস বেশ ভালোই বোঝা যাচ্ছিল। কোম্পানি ক্লেম করতেছে এটা এএনসি অফ থাকা অবস্থায় 90 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম, এবং যদি এএনসি অন করে শোনেন তাহলে 65 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তবে হেডফোনটা আমি সপ্তাহখানেক থেকে ইউজ করতেছি, এখন পর্যন্ত আমার চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি। তো আপনি হেডফোনটিতে একবার ফুল চার্জ দিলে মোটামুটি সপ্তাহখানেকের মতো ভুলে যেতেই পারেন যে হেডফোনটিতে চার্জ দেওয়ার প্রয়োজন আছে। আর হেডফোনটি যদি চার্জ শেষ হয়ে যায় তাও কোনো প্যারার কিছু নেই। হেডফোনটির সাথে যে অক্স কেবলটি দেওয়া হয়েছে, অক্স কেবলটি দিয়ে আপনি আপনার ফোন, ল্যাপটপ, পিসি যা আছে সেটা দিয়ে কিন্তু ডিরেক্ট মিউজিক শুনতে পারবেন। তবে
হেডফোনটিতে কোনো মেমোরি কার্ডের পোর্ট বা অপশন নেই, যার জন্য আপনি এক্সটার্নাল কোনো ছোট মেমোরি ইউজ করতে পারবেন না, ডিরেক্ট আপনার ডিভাইস দিয়ে হেডফোনটি ইউজ করতে হবে। কানেক্টিভিটি বেশ ভালোই ছিল, আমি ফোন রেখে আমার পুরো রুম, আমার পুরো ফ্ল্যাট ঘুরেছি, কানেক্টিভিটি বেশ স্টেবল ছিল। এই রুম থেকে অন্য রুমে গেলে কানেক্টিভিটি লস বা ড্রপ হওয়ার কোনো কিছু আমি দেখিনি, তো কানেক্টিভিটি বেশ স্টেবল। তবে 10 মিটার পর্যন্ত বেশ ভালো কানেক্টিভিটি থাকে, এটা কোম্পানির মতে। যারা হেডফোন ইউজ করি তাদের মেইন একটা চাহিদা থাকে হেডফোনের কল কোয়ালিটি কেমন, হেডফোন দিয়ে আমি যদি কথা বলি তাহলে কিরকম সাউন্ড অপর পাশের লোকটা শুনবে। তো হেডফোন দিয়ে আমি সাউন্ড রেকর্ড করে শোনাচ্ছি যে হেডফোনের সাউন্ড রেকর্ডটা কিরকম। এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা আমি হোকো W55 প্লাস এই হেডফোনটি ইউজ করে রেকর্ড করতেছি। হেডফোনটি আমার মাথায় পরে আছি এবং আমি নর্মাল ভয়েসে কথা বলতেছি, খুব যে চিল্লাইয়া কথা বলতেছি বিষয়টা এমন না। তো আশা করি একটা ধারণা পাচ্ছেন যে এই হেডফোনের মাইক্রোফোনের কোয়ালিটি কিরকম, এবং এই হেডফোনটায় বর্তমানে এএনসি অন আছে। তো এএনসি অন থাকলে কিরকম সাউন্ড কোয়ালিটি আসে সেটা এখন বুঝতে পারতেছেন। এক কথায় যদি হেডফোনটির ভালো দিকগুলোর কথা বলি তাহলে হেডফোনটির বাজেট কম, এএনসি ভালোভাবে কাজ করে, বেস খুবই লাউড এবং পরে বেশ কমফোর্টেবল ফিল হয়। এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট বেসওয়ালা হেডফোন আমি এটাকে বলতে পারি। তবে এটার মেইন যে ব্যাড সাইডটা আমার মনে হয়েছে সেটা হলো গিয়ে প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে আপনার কাছে একটু সস্তা মনে হতে পারে, কিন্তু ভাই বাজেটকে আমাদের চিন্তা রাখতে হবে। তবে মেইন যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে সেটি হলো গিয়ে কান ব্যথা হয়ে যায় লং টাইম ইউজ করলে। তো আপনি যদি লং টাইম ইউজ না করেন অথবা যদি আপনার ব্যথা না হয় কখনো কান, তাহলে এটা আপনার কাছে কোনো বড় ইস্যু না। এখন আসি হেডফোনটা কাদের জন্য। আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন, লং টাইম মিউজিক শোনেন, গান বাজনা শোনেন, অথবা আপনি যদি ফোকাস করে বাসার ভিতরে বসে কোনো কাজ অথবা প্রোডাক্টিভ কাজ করতে চান, অথবা আপনি একটু রিল্যাক্স করতে চান, আপনি চান না যে আশেপাশের ক্যাচর ম্যাচর হচ্ছে আপনার কানে আসুক, এবং আপনার বাজেট খুবই কম, তাহলে এই হেডফোনটা আপনি অবশ্যই ফার্স্ট চয়েসে রাখতে পারেন। তো এই হেডফোনটা যদি অরিজিনাল এবং অথেন্টিক কিনতে চান তাহলে লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্স থেকে হেডফোনটি পারচেজ করতে হবে, তা না হলে অথেন্টিক পাবেন কিনা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। তো আজকের ভিডিওটি পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট, এবং দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।